নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা নাস্তা রেসিপি, মুড়ি আর সুজির একটা নাস্তা রেসিপি। খুব সহজ আর খেতেও এটা ভীষণ টেস্টি হয়, আর সাথে চানা ডাল আর বাদামের চাটনি। তো সবার প্রথমে আমি একটা মিক্সার জারে নিয়ে নেব 2 কাপ মুড়ি। দুই কাপ মুড়ি দিয়ে মুড়িটা পাউডার বানিয়ে নেব। আমি এখানে মুড়িটা পাউডার বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 1 কাপ সুজি। এবার দিয়ে দেব নুন সামান্য, আর দিয়ে দেব হাফ বাটি মতো দই, টক দই। দিয়ে এবার জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেব আর ব্যাটার বানিয়ে নেব। বেশি পাতলা বা বেশি ঘন হবে না ব্যাটারটা। তো আমি এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখানে আমি 2 গ্লাস জল দিয়েছি। এবারে তড়কা বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো তেল, সাদা তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সরষে, কাঁচা লঙ্কা কুচি 3টে, কারি পাতা 15-20টা, আর দিয়ে দেব 1 চামচ বিউলির ডাল। দিয়ে এবার এই তড়কাটা ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এটা নামিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে দেব। ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তড়কাটা ব্যাটারের সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়েও ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে একটা তাওয়া গরম করতে দেবো একদম ধিমি আছে। ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব। তো এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো বাদাম রোস্টেড, আর হাফ বাটি দিয়ে দেব রোস্টেড চানা ডাল। দিয়ে দেব একটু তেঁতুল 1 চামচ মতো, রসুনের কোয়া 4-5টা, কাঁচা লঙ্কা 3টে, আর দিয়ে দেব 1 চামচ মতো আদা গ্রেট করা। জল দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য নুন। এবার এটা পেস্ট বানিয়ে নেব ভালোভাবে। তো আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। তেলটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব। এবার এর উপরে 2-3 চামচ ব্যাটার দিয়ে দেব। সামান্য একটু স্প্রেড করে দেব, বেশি পাতলা করব না এটা, সামান্য একটু। এবার ঢাকা দিয়ে দেব এটা 1 মিনিটের জন্য। তারপর এটা আমি উল্টে দিয়েছি। সাইড দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে দেব। অন্য সাইডটা ভালোভাবে ফ্রাই করে নেব। তো এইভাবে আমি বানিয়ে নেব আরও কটা। চাটনির উপরে আমি একটু তড়কাটা প্রথমে বানিয়েছিলাম হাফ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মুড়ি আর সুজির একটা ভীষণ দারুণ নাস্তা। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। ভালো লাগলে লাইক করো অবশ্যই।